এরপরে প্রশ্ন হলো, বীর্য লাগা কাপড় ধোয়ার নিয়ম কি? কোনো কাপড়ে যদি কোনো নাপাক লাগে, সে নাপাকটা বীর্য হোক, রক্ত হোক, আপনার বমি হোক, পুজ হোক, যে কোনো নাপাক হোক, মল বা মূত্র হোক, পেশাব হোক, যেখানে লাগে সেই জায়গাটা টেপে, টিউবওয়েলে, পুকুরে, ডোলে ধুয়ে ফেললে পাক হয়ে যায়। যেই জায়গায় লাগছে সেই জায়গা, 3 জায়গায় লাগছে, ওই 3 জায়গায় আপনি ডোলে ধুইছেন, এমন ভাবে ধুইছেন যে নাপাকের কোনো আলামত নাই, দেখাও যায় না, কোনো দুর্গন্ধও নাই, দাগ টাগ নাই, দূর হয়ে গেছে, তাহলে সেটা পাক। কথা কি বুঝাতে পারছি? ডোলে ধুয়ে ফেললেন, শেষ। ডললেন, চিপলেন, ধুয়ে ফেললেন, হয়ে গেল। নাপাক লাগলে পুরা কাপড় ধোয়া জরুরি না। আপনার যদি বলেন যে আমি পুরাটাই ধোবো, আমার অসুবিধা নেই, তো ধোন, এটা আপনার ব্যাপার, কিন্তু ইসলাম আপনাকে পুরাটা ধুতে বাধ্য করে না। যেটুকু লাগছে সেটুকু ধুলে কি হয়ে যাবে? পাক হয়ে যাবে। আর বীর্য পাক করার জন্য কোন হাদিস থেকে বোঝা যায়, আমার জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে, বীর্য পাকের ব্যাপারে যদি শুকায় যায়, তাহলে সেটা যদি কেউ খোঁচায়া উঠে ফেলতে পারে, সেটাও পাক ধরা হয়, সেটাও বীর্য পাক করার একটা পদ্ধতি। তবে অন্য সব নাপাক পাক করার কমন পদ্ধতি হলো পানি দিয়ে সেটা কি করতে হবে? দূর করতে হবে।